নমস্কার সকলকে, চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? দিনটা আজকের 22শে জুন। 22শে জুন 22 তারিখটা আমাদের কাছে খুবই স্পেশাল। অ্যাকচুয়ালি আমাদের দুজনের 22 তারিখে এই দিনেই শুরু হয়েছিল একসাথে পথ চলা। আজ 22শে জুন 2 মাস পেরিয়ে গেল এই পথ চলা শুরু হয়েছে। এরকমভাবে যেন আমরা পুরো জীবন একসাথে কাটাতে পারি এই কামনা করবেন আপনারা। আর 5টা দিনের মতো এই দিনটাও একইভাবেই শুরু হয়েছিল। সকালবেলা উঠে আমি শুরু করে দিয়েছিলাম সকালবেলার টিফিন। অ্যাকচুয়ালি দিনটা ছিল রবিবার, তো রবিবার সিদ্ধার্থ বাড়িতেই ছিল, তা আমাকে হেল্প করে দিচ্ছিল, বলছিল কি করবে টিফিনে। তা আমি বললাম যে চলো আজকে চিলা বানাই। সুজি আর দই দিয়ে বানাচ্ছিলাম এটা। সকালবেলার টিফিন হেলদিও হবে আর তাড়াতাড়িও হবে, তার জন্যই বানাচ্ছিলাম। এর মধ্যে দিয়েছিলাম আমি গাজর দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, কুচি করে লঙ্কা দিয়েছিলাম আর দই দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম, দিয়ে ওটাকে মাখিয়ে অল্প একটু নুন দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে মাখে আর অল্প খুব সামান্য ফ্রাইং প্যানের মধ্যে তাওয়াতে গরম করে নিয়ে ওর মধ্যে খুব সামান্য তেল দিয়ে ওটা অল্প ছোট্ট ছোট্ট আকারে চিলা বা গোলা রুটি টাইপের বানাচ্ছিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, চটজলদিও হয় আর হেলদিও থাকে। এই রান্নাটা শেখা আমার পাড়াতেও একজন সম্পর্কের দিদার থেকে। আমার মা করতো, কিন্তু মা ময়দা ও ডিম দিয়ে করতো। জানেন, ওটাও বেশ ভালো লাগতো। মায়ের হাতে ছোঁয়া আছে বলে কথা। মাঝে মাঝেই মায়ের কথা মনে হয়, শুধু রান্নাবান্না বা কোনো কাজের সময় বা কোনো কিছু আনন্দের মুহূর্তে বা কোথাও ঘুরতে গেলে তখন মা বাবার কথা খুব মনে পড়ে। মনে হয় যে এতটা দূরে আছি বাড়ি থেকে, প্রায় আজ 2 মাস হয়ে গেল মা বাবাকে ছেড়ে। একটা দিনও আমি আগে কাটাইনি, সেখানে এখন আমি দুটো মাস কাটিয়ে নিলাম মা বাবাকে ছেড়ে। যখন মা কোনো কাজের কথা বলতো তখন করতে চাইতাম না, মা তখন বলতো পরে বুঝবি। এখন সত্যি সেসব কথা মনে পড়ে। তো বাড়িতে সব রকম কাজকর্ম করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা হঠাৎ দেখি কলিং বেল বাজছে বাইরে। কি হলো? আমি তো কিছু অনলাইন অর্ডার দিইনি। সিদ্ধার্থকে জিজ্ঞেস করলাম, সিদ্ধার্থ বলছে কি দেখো না, গিয়ে খোলো। তো খুলতে দেখি সুইগি থেকে একজন লোক এসে দাঁড়িয়ে রয়েছে কিছু পার্সেল নিয়ে। অর্ডারে ছিল একটা কেক। কেকটা হাতে নিয়ে আমি তখন বুঝতে পারলাম এটা সিদ্ধার্থর তরফ থেকে আমার ছিল একটা সারপ্রাইজ। তো ও শুধু সারপ্রাইজ দিলে তো হবে না, তখন আমার মাথাতেও এলো যে আমিও কিছু সারপ্রাইজ দেবো। তো ইনস্ট্যান্ট কি সারপ্রাইজ দেওয়া যায় ভাবতে ভাবতেই মাঝখানে আমরা কেকটা কেটে দুজনে একটু করে খেলাম। তারপরে হঠাৎ মাথায় এলো ও তো বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে লুচি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তো তাই ভাবলাম যে এখন তাহলে রাতের ডিনারের জন্য আমি লুচি আর ছোলার ডাল বানাই, তাহলে ও একটু খুশি হয়ে যাবে। তাই জন্য আমি ঝটপট তার জন্য সরঞ্জাম শুরু করে দিলাম। লুচি ছোলার ডাল করবো তো ভেবে ফেলেছি, কিন্তু কীভাবে যে করবো সেটার পদ্ধতি জানা নেই। তাই জন্য মাকে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম মা কি করে ছোলার ডাল করব। তো মা বলল তুই ছোলাটাকে প্রথমে সিটি দিয়ে নে, কারণ আমি ছোলাটা ভিজাতে ভুলে গেছি। ছোলার ডাল যে ছিল ওটা ভিজাতে ভুলে গেছি, আমাদের তো কোনো প্ল্যান ছিল না। তো আমি ছোলার ডালটা ভিজাইনি। তো কী করবো? মা বললো তুই ওটা প্রথমে প্রেসার কুকারে দিয়ে আর অল্প খুব সামান্য পরিমাণে একটু মুগ ডাল ভেজে ওর মধ্যে দিয়ে দে, তাহলে জিনিসটা খেতেও টেস্টি হয় আর একটু থিকনেস আসে। এটা তো আমি জানতাম না, মা বললো, আমি করলাম, বেশ ভালোই হয়েছিল। তারপর মার থেকে সব রকম পদ্ধতি জেনে নিলাম যে কার পরে কী করতে হয়। তারপরে সেই অনুযায়ী আমি লেগে পড়লাম কাজে। মাকে জিজ্ঞেস করতে মা বলল ছোলার ডাল করা খুব সহজ, কিছুই করতে হবে না। অল্প একটুখানি আদা যদি থাকে, আদা তাহলে একটুখানি কুচি করে নিবি, আর টমেটো একটা কেটে নিবি, আর যেরকম ঝাল খাবি সেই অনুযায়ী লঙ্কা কেটে নিবি। তা আমি কেটে নিলাম সেই অনুযায়ী। তারপরে এদিকে গরম তেল বসিয়ে ওর মধ্যে ঝপঝপ করে আর লেচি কেটে বেলে আর ভাজা শুরু করে দিয়েছিলাম। ফার্স্ট টাইম করছি, কিন্তু কেউ দেখে হেসো না কিন্তু। তারপরে এইগুলো ঝপঝপ করে আমি লুচিগুলো ভাজা শুরু করে দিলাম, আর ওদিকে আমার প্রেসার কুকারে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে। আমাদের এদিকে নেভি মুম্বাইতে এখনকার ওয়েদার একটু ঠিক আছে। বেশ 4-5 দিন বৃষ্টি হওয়া, টানা বৃষ্টি হওয়ার পর আজ প্রায় 3-4 দিন ধরে বৃষ্টিটা একটু বন্ধ রয়েছে। হাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো
ওদিকে জানেন ব্যালকনিতে যে গাছগুলো বসিয়েছিলাম মনে আছে আপনাদের? ওই গাছগুলোর মধ্যে সব কটা গাছই মোটামুটি ধরে গেছে, শুধু একটা যে ফুলের গাছ দেখিয়েছিলাম পিস লিলি, ওই গাছটাই কেমন যেন একটু নেতিয়ে পড়েছে। বুঝতে পারছি না বাইরে রেখেছিলাম বলে তার জন্য হয়েছে না কিসের জন্য ঠিক বুঝতে পারছি না। দেখি টাইম করে 2-1 দিনের মধ্যে আবার মাটি নিয়ে এসে ওদের গোড়ায় একটু একটু করে মাটি দেবো, কারণ অল্প বিস্তর মাটি দিয়েছি, পুরো ভর্তি ভর্তি মাটি এখনও দিতে পারিনি। দেখি 2-1 দিনের মধ্যে আবার গিয়ে মাটি নিয়ে এসে দেবো। আপনারা জানাবেন তো কেন এরকম হচ্ছে, যদি কেউ জেনে থাকেন। এদিকে কথা বলতে বলতে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিতে প্রথমে ফোড়নে দিয়েছি জিরে, গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপর একটা টমেটো আর আদাটা যে কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি হালকা হালকা ভাজা হয়ে গেলে, ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেলে, তারপরে ওই যে ছোলাটা যে সিদ্ধ করে রেখেছি, ছোলার ডাল, ওটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু চিনি দেবো, নুন দেবো, আর নামানোর আগে একটুখানি অল্প সামান্য পরিমাণে ঘি দেবো। এই ছোলার ডালের মধ্যে অল্প যদি নারকেল কুচিও দেওয়া যায় তাহলে খুব ভালো লাগে, কারণ বাড়িতে মা দিত ছোলার ডালের মধ্যে নারকেল কুচি করে, আমি খেয়েছি এর আগে, বেশ ভালো লাগে খেতে। আমার কাছে নারকেল কুচি ছিল না তাই আমি দিইনি। এখানে মহারাষ্ট্রে সব দোকানেই প্রায় দেখি শুকনো নারকেল পাওয়া যায়, যেটার নাম গাড়ি বলে। এখানে মহারাষ্ট্রিয়ানরা পুজোর কাছে এই গাড়ি ব্যবহার করে। দেখুন গল্প করতে করতে প্রায় আমার ছোলার ডাল হয়েই এসেছে। এটা আর একটু ফুটলেই তারপরে ঘি দিয়ে তারপর নামিয়ে দেবো এটাকে। ওদিকে তো লুচি হয়ে গেছে, হলেই একসাথে খেতে বসবো দুজনে। আমরা এইভাবে আমাদের দিনটাকে কাটালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। এই যে গাছগুলো যে দেখাচ্ছি দেখুন, এখানের মধ্যে এই ফুলের গাছটা একটু হালকা ঝিমিয়ে গেছে। আপনাদের কারোর কাছে যদি কোনো রকম টিপস থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের জন্য এই অবধি, দেখা হবে আবার নতুন ভিডিওতে।